বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মঞ্চে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান দেলোয়ার জাহান ঝন্টু, মঞ্চে উপবিষ্ট অপারেশন জ্যাকপট চলচ্চিত্রের প্রযোজক স্বপন চৌধুরী, আরও আছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম এবং ভারতের বিশিষ্ট পরিচালক রাজীব। সামনে উপবিষ্ট সকল সম্মানিত অতিথি, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইউটিউবার ভাইরা, সবাইকে শুভ সন্ধ্যা। নৌ সেক্টরের একটি ঐতিহাসিক অপারেশন ছিল অপারেশন জ্যাকপট। এটা দীর্ঘদিন ধরে আমরা শুনতে পাচ্ছিলাম যে প্রথমে নৌবাহিনীর একটি চলচ্চিত্র নির্মাণ করবে সেই অপারেশন জ্যাকপটের সেই ঘটনা নিয়ে। এটা দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি। এরপরে ফাইনালি সেটার একটা পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কর্তৃক এই অপারেশন জ্যাকপটের নির্মাণ কাজে অংশগ্রহণ করার মাধ্যমে। তো আজকে ঝন্টু ভাই বাংলাদেশ থেকে এবং ভারত থেকে রাজীব। ঝন্টু ভাই হচ্ছে বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান। ঝন্টু ভাই আজকে এই ছবির যে দায়িত্ব পেয়েছে বাংলাদেশ থেকে, বাংলাদেশের অংশে, আমি মনে করি যে স্বপন চৌধুরী সাহেব এটা যথার্থই একজন পরিচালককে নির্বাচিত করেছেন, যিনি সম্মুখ যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সেই সময় সমস্ত অপারেশন, সমস্ত মুক্তিযুদ্ধের যত ঘটনাবলী আছেন যার মুখস্থ সেই পরিচালক। এবং রাজীব সাহেবকে নির্বাচিত করেছেন। আপনারা জানেন যে অনেকেই বলেছেন, আমরা দেখেছি, কথা উঠেছে যে বাংলাদেশের চলচ্চিত্রে ভারতীয় পরিচালক কেন। আপনারা নিশ্চয়ই এখন ক্লিয়ার হয়েছেন। প্রযোজক স্বপন চৌধুরী বলেছেন যে এই অপারেশন জ্যাকপটের এই যে নৌ সেনা কমান্ড যেটা ছিল, সেই সেনা কমান্ডের পিছনে তাদেরকে প্রশিক্ষিত করা, অপারেশনের পরিকল্পনা করা যারা করেছিলেন সেই সময় ভারতীয় নৌবাহিনীর সদস্যরা। এবং এই চলচ্চিত্রের শুটিংয়ের কিছু অংশ ভারতে হবে বিধায় আজকেই ভারতীয় পরিচালক। এটা আপনারা এখন আমার মনে হয় নিঃসন্দেহে আপনারা ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে বিষয়টা। আর সেই 1971-এ